দ্রৌপদী অগ্নিসংঘাত আগুনের মধ্যে জ্বলছেন, আর ভীম হচ্ছেন পবন পুত্র, হাওয়া দিচ্ছেন। এই আগুন আর হাওয়া মিলে যে কি কাণ্ড হচ্ছে ওই পর আমরা বুঝতে পারছি। যুধিষ্ঠিরের মতো শান্ত মানুষ তখন যে তার কি দুর্দশা হলো, আমরা তার জন্য একটু তখন কষ্টই, আহা বেচারার কি কষ্ট। এই দুজনে মিলে একটা নাকানি চোবানি খাওয়াচ্ছে, যা তা করে বলছে, খুবই ফেটে পড়ছে। যুধিষ্ঠির কিন্তু শান্ত হয়ে আছেন, উত্তেজিত হচ্ছেন না, রাখছেন না। দুই একটি কথা লাস্টে বললেন যে তুমি এত ভাবছো, চিৎকার করছো, ক্রোধে বশবর্তী হয়ে কৌরবদের ধ্বংস করতে চাইছো, কিন্তু ভেবে দেখো ওদের পেছনে কারা কারা আছে। শুধু দুর্যোধন কর্ণকে বধ করলেই তো হবে না, যেই তাদের বধ করতে যাবে সঙ্গে সঙ্গে ভীষ্ম এসে যাবেন, দ্রোণাচার্য এসে যাবেন, অশ্বত্থামা এসে যাবেন। পারবে তাদের বধ করতে? সে ক্ষমতা আছে? সবাই চুপ করে গেলেন, কেউ কোনো কথা বলতে পারলেন না। সবাই বুঝলেন কথাটার মধ্যে সারবত্তা আছে। ভগবান কৃষ্ণ যেদিন এলেন তিনি যুধিষ্ঠিরকে সমর্থন করলেন। হ্যাঁ ধর্মরাজ, আপনি ঠিক বলেছেন, আপনি আপনার সত্য রক্ষা করবেন, 13 বছরের বনবাস আপনি সম্পূর্ণ করবেন, তারপরে আমরা যুদ্ধ যাত্রা করব। সাত্যকী উত্তেজিত হয়ে বলছেন ওনাদের দরকার কি, আমরাই শেষ করে দিই। কৃষ্ণ বললেন না সাত্যকী, সেটি হয় না। আমরা পারি করতে এই কৌরবদের ধ্বংস করে সেই রাজ্য তুলে যুধিষ্ঠিরের হাতে, কিন্তু তিনি সেটা গ্রহণ করবেন না। নিজের ক্ষমতা বলে অর্জিত বস্তু ছাড়া তিনি কিছু নেন না। এই হচ্ছে ধর্মের শক্তি। এই কারণে তিনি ধর্মরাজ, এই কারণে তিনি শান্ত, স্থির, শুদ্ধ সত্য। তার এই শক্তি এলো কোথা থেকে? সেই শক্তি দেবী জগদ্ধাত্রী। আরো একটি উদাহরণ দিই। কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, কর্ণ তখন সেনাপতি, যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যুধিষ্ঠির হেরে গেছেন। যুধিষ্ঠিরকে তাড়া করেছেন কর্ণ, শল্যকে বলছেন তুমি ওকে ধরো, শল্য বারণ করছেন, কর্ণ শুনছে না, বলছেন আমি সেনাপতি, তোমার প্রভু, আমি বলছি চলো, যুধিষ্ঠিরের রথ ধরো। যা তা করে গালাগাল দিচ্ছেন যুধিষ্ঠিরকে, অসম্মান করছেন, বলছেন তুমি এখন অতি নিরীহ বেচারা লোক, যুদ্ধক্ষেত্রে এসেছো কেন? যাও শিবিরে বসে থাকো, দ্রৌপদীর পদসেবা গ্রহণ করো, দ্রৌপদীর সেবা গ্রহণ করো, যাও। এরকম নাতা যা তা কথা বলছেন। যুধিষ্ঠির অপমানিত হয়ে মাথা নিচু করে ফিরে যাচ্ছেন শিবিরের দিকে। কর্ণ এসব বলতে বলতে যুধিষ্ঠিরের পিঠটা চাপড়ে দিয়ে বলেন যাও যাও, অনেক হয়েছে, এবার ঘরে গিয়ে ঘুমো। পাড়ার দাদারা যেমন বলে যা যা বাড়ি যা, ঠিক অনেকটা সেই ভঙ্গিতে কর্ণ যুধিষ্ঠিরকে তাচ্ছিল্য করে বললেন। কিন্তু কেন? এরপরেই ব্যাসদেব লিখছেন কর্ণ যুধিষ্ঠিরকে অপমান করার জন্য এইসব কথা বলেননি। তিনি জানতেন তার মৃত্যু মুহূর্ত সমাগত। সারা জীবনে দুর্যোধনের সঙ্গে থেকে অনেক অন্যায় অত্যাচার করেছেন, অনেক পাপ করেছেন। এখন সময় এসেছে নিজেকে শুদ্ধ করার। এমন একজনকে তিনি ছুঁতে চাইছিলেন যাকে ছুঁলে তিনি পবিত্র হয়ে যাবেন। তিনি হলেন যুধিষ্ঠির। কর্ণ যুধিষ্ঠিরকে বেছে নিয়েছিলেন স্পর্শ করে শুদ্ধ হবেন বলে। সেই স্পর্শ করতে এমনি তো করা যাবে না, ওই গালাগাল দিতে দিতে, বিপক্ষ শিবিরের তো, শত্রু শিবিরের, তাই গালাগাল দিতে দিতে, বিদ্রুপ করতে করতে নিজের কাজটি করেছিলেন, হাতটি ছুঁয়ে নিয়েছিলেন। যাকে স্পর্শ করলে মানুষ শুদ্ধ হয়, তার মধ্যে কি অসাধারণ শক্তি আছে আমরা ভেবে কুল পাই না। স্বামী ব্রহ্মানন্দের মধ্যেও এই জিনিস দেখি। তিনি উপস্থিত মাত্র কাশী সেবাশ্রমে বিবদমান যে দুটো গোষ্ঠী, সন্ন্যাসী গোষ্ঠী, তাদের সমস্ত বিবাদ ভুলে চলে গেল। তারা মুক্ত হয়ে গেলেন সেই ব্রহ্মানন্দজির সান্নিধ্যে থেকে, ভুলেই গেলেন যে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। পরস্পর ভাতৃভাবে একত্রিত হয়ে গেলেন। তিনি উপস্থিত মাত্রই তাদের মনের ভাব বদলে দিলেন। এই হচ্ছে সত্য গুণ। যুধিষ্ঠিরের মধ্যে দেখি, ব্রহ্মানন্দজির মধ্যে দেখি, এবং অনেকের মধ্যেই আছে। আমাদের ভারতবর্ষের ইতিহাসে তার অনেক এরকম কাহিনী আছে। এরা শুদ্ধ সত্য। মা জগদ্ধাত্রী হচ্ছেন এই প্রতিমূর্তি, এর মূল শক্তি। তিনি শুদ্ধ সত্য। তিনি বসে আছেন সিংহের ওপর, আর সিংহের নিচে রয়েছে হরিণরাসুর। ওই যে মত্তহস্তি, সে হচ্ছে তমগুণের প্রতীক। তাকে জব্দ করেছে সিংহ। শ্রীরামকৃষ্ণ বলছেন মন হচ্ছে মত্তহস্তি, মন মত্ত করি, করি মানে হস্তি। তাকে জব্দ করেছে দেবীর সিংহ, সে হচ্ছে রজগুণের প্রতীক। আমাদের মধ্যে যে আলস্য আছে, আমাদের মধ্যে যে দুর্বলতা আছে, অহংকার আছে, সংকীর্ণতা আছে, ঈর্ষা আছে, দেশ আছে, এগুলো হচ্ছে তমগুণ। এগুলোকে জয় করতে গেলে আমাদের মনে দৃঢ়তা আনা দরকার। তার প্রতীক হচ্ছেন সিংহ। সিংহকে দেবীর বাহন,
দেবীর যে ঐশ্বর্য, তার যে রাজসিকতা, সেটি বহন করছেন সিংহ। আমাদের জীবনে যখন শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামী বিবেকানন্দের আদর্শ প্রতিফলিত হবে, আমরা দেবী মায়ের ঠাকুরের বাহনে পরিণত হব। যে বহন করে সেই বাহন। আমরা যখন আমাদের জীবনে তাদের ভাব আদর্শ ঠিক ঠিক বহন করতে পারবো, আমরাও তার বাহনে পরিণত হব। কখন? না, যখন আমাদের এই তমগুণকে আমরা দমন করতে পারবো, মনটাকে দৃঢ় শক্ত করতে পারবো, তার চরণকে আশ্রয় করতে পারবো, তখনই আমাদের হৃদয়ে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হবে। শুদ্ধ সত্য গুণময়ী দেবী জগদ্ধাত্রী আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠবেন। আমাদের জীবন পূর্ণ পবিত্র হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এই পথটি খুলে দিচ্ছেন। দেবী জগদ্ধাত্রীর যে রূপ মহিমা, তার যে রূপের তত্ত্ব, তিনি সেটি আমাদের কাছে প্রকাশ করছেন। জগদ্ধাত্রী আমাদের সব সময় আশীর্বাদ করছেন, করুণায় দ্রবীভূত হয়ে আমাদের রক্ষা করছেন। এই রক্ষা করতে করতে কি হয়? মানুষ ক্রমশ দেবতায় পরিণত হয়। একটু আগেই যে যুধিষ্ঠিরের কথা বলছিলাম, আপনারা জানেন, সেই যুধিষ্ঠির জীবনের অন্তিম মুহূর্তে সশরীরে স্বর্গে গিয়েছিলেন। এখন এরকম সশরীরে স্বর্গে যাওয়া যায় কিনা আমরা জানি না। স্বর্গে যাওয়ার কোনো রাস্তা আছে বলে আমাদের জানা নেই। অনেকে বলে হিমালয়ের পথে স্বর্গারোহণী বলে একটি জায়গা আছে, যে রাস্তা দিয়ে নাকি পাণ্ডবরা গেছিলেন, কোথায় ভীম পড়েছিলেন, দ্রৌপদী পড়েছিলেন, এরকম অনেকে আছে বলেন। সত্যি ওই রাস্তা দিয়ে যে স্বর্গে যাওয়া যায় আমাদের ধারণা নেই, আমাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। না থাক, এটার পেছনে কিন্তু একটি অন্য কথা আছে, একটি রূপক। মহর্ষি ব্যাসদেব রূপকের মাধ্যমে জিনিসটি উপস্থাপন করেছেন। সশরীরে স্বর্গগমনটা কি? না, দেবত্ব লাভ। স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব অন্তর্নিহিত হয়ে রয়েছে, আমরা সেটা জানি না। শ্রীরামকৃষ্ণ বলছেন সে একটি ভেড়ার পালে, মেষ শাবকের পালে একটি সিংহ ঢুকে পড়েছিল। সে বাচ্চার জন্ম দিয়ে চলে গেছিল তার মা। সেই মেষ শাবকের সঙ্গে সেই সিংহের বড় হয়ে ওঠা। তারপর সেই মেষ শাবকদের মতোই ঘাস খেয়ে বেড়াতো, হ্যাঁ হ্যাঁ করে ডাকতো। একদিন তার বাবা এসে দেখলো এই আমার সন্তান এইরকম ভেড়া করছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে, আমার হুম করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে তাকে নিয়ে এসে জলের সামনে দাঁড়ালো। দেখ শ্রীরামকৃষ্ণের তো অদ্ভুত কথা, দেখ তোর যেমন আমার যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি হাড়ির মতো মুখ। ঠাকুরের সুন্দর কথা, রসালো কথা আমাদের ভালো লাগে। অর্থাৎ স্বরূপটা চেনাচ্ছেন। তুই কেন এরকম করছিস, নে মাংস খা বলে একটু মাংস খাওয়ালেন। খাওয়ানোর পর বলল দেখ কিরকম করে আমি চিৎকার করি, গর্জন করি। তাকেও গর্জন করালো, সেও গর্জন করলো। তখন সেই ভেড়ার পাল চলে গেল। আমরা নিজেদের এই মেষ তুল্য মনে করছি। এই শিকাগো বক্তৃতার 125 বছর উদযাপন হচ্ছে। স্বামী বিবেকানন্দ শিকাগো ভাষণে বলেছিলেন, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র পূর্ণ মর্তভূমির দেবতা। তোমরা পাপী, মানুষকে পাপী বলাই তো মহাপাপ। সিংহ হয়েও তোমরা নিজেদের মেষ তুল্য মনে করছো। ওঠো, জাগো, নিজের স্বস্বরূপে প্রতিষ্ঠিত হও। আমরা এই সিংহ নিজেদের মেষ তুল্য মনে করছি, নিজেদের দুর্বল ভাবছি, অকর্মণ্য ভাবছি আমাদের কোনো গতি নেই, আমাদের কোনো উদ্ধারের রাস্তা নেই, আমরা হেরে গেছি, আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। হয়তো আমাদের অনেক বয়স হয়েছে, আমাদের জীবনের অনেক দুঃখ কষ্ট বেদনা আঘাত বিপদ এসেছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা শেষ হয়ে যাইনি। আমাদের মধ্যে সেই দেবত্ব জাগরিত রয়েছে, সেটি বিশ্বাস করতে হবে, সেটির উপর আস্থা রাখতে হবে। এটাই আমাদের শেখাচ্ছে ধর্ম, যা আমাদের ধারণ করে রাখে। স্বামীজির কাছে একজন এসে বলছেন আমরা কেদারবদ্রী দর্শন করলাম, খুব ধর্মকর্ম করলাম। স্বামীজি এসে বললেন, ইয়েস, রিলিজিয়ন ইজ এ জার্নি, নট ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ, বাট ফ্রম এ ব্রুট ম্যান টু এ বুদ্ধ ম্যান। ধর্ম অবশ্যই একটি যাত্রা, কিন্তু সেটা কলকাতা থেকে কেদারনাথে যাত্রা নয়, সেটা পশু মানব থেকে বুদ্ধ মানবে যাত্রা। পশু মানব আছি, বুদ্ধ মানবে পরিণত হব, এটাই হলো ধর্ম। ধর্মরাজ যুধিষ্ঠির যখন যাচ্ছেন স্বর্গের পথে, ধর্ম তখন কুকুরের বেশে তার অনুসরণ করছে। মানুষ যখন দেবতা হয়ে যায়, ধর্ম তখন তাকেই অনুসরণ করে। মহর্ষি ব্যাস ঠিক কত হাজার বছর আগে আমাদের সামনে লিখে দিয়ে গেছেন। দেবী জগদ্ধাত্রীও সেই কথা বলছেন। তার হাতে রয়েছে চক্র, বিচার করো, সদসদ বিচার করো। তিনি বোঝাচ্ছেন মনকে যদি শান্ত করতে হয়, আমার আবির্ভাব যদি তোমার জীবনে ঘটাতে হয়,
তাহলে বিচার করতে হবে। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন সদসৎ বিচার করো, দেবীর হাতের চক্র তারই প্রতীক, আর তার পাশের হাতে রয়েছে শঙ্খ নাদ ব্রহ্ম। সব সময় সৎ কথা বলো, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গের কথা, অর্থাৎ সৎ কথা শুনতে হবে, বলতে হবে। আমার মনে, মুখে, মাথায় সব সময় যেন সব সময় সৎ কথা, ঈশ্বরীয় কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। আমরা তার কথা বলবো, তার কথা শুনবো, তাহলে আমাদের মনটা বাধ্য হবে আমাদের বশে আসতে, মনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। দেবীর এক হাতে রয়েছে তীর। তীর কিরকম? সহজ সরল পথে চলে, কখনো এঁকে বেঁকে যায় না, স্ট্রেট হয়। আমাদের মনকে সরল করতে হবে, অকপট করতে হবে। সরল চিত্ত না হলে সেখানে দেবীর আবির্ভাব হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন দেবীর হাতে সেই তীর আমাদের শেখাচ্ছে তুমি সরল হও, সহজ পথে চলো, কখনো কপটতা করো না, বক্র পথে যেও না। জীবনটাকে যদি সহজ সরল করে আমার কাছে আসতে পারো, সরল মানে কেমন না, শিশুর মতো সরল। সে যেমন সবকিছু ছেড়ে শুধু তার মাকে ভালোবাসে, জানে তার মা আছে, আর কোনো চিন্তা নেই। আমরা যেন নিজেদের ভেতরে আমরা একটা রকম শিশু হয়ে যাই, মায়ের কাছে আমরা যেন সারেন্ডার করি। আমার কিছু নেই, কিছু নেই, আমি কিছু জানি না, বুঝি না, আমার কোনো শক্তি নেই, তুমি মা আমায় রক্ষা করো, আমায় ধরে থাকো, তুমি আমায় পরিচালিত করো। সর্বস্ব ছেড়ে যদি নিজেকে তাঁর চরণে সমর্পণ করি, একটা বাচ্চা শিশুর মতো, সরল শিশুর মতো, মা আমাদের কোলে তুলে নেবেনই নেবেন, এতে কোনো ভ্রান্তি নেই। আর আছে ধনুক। ধনুক একই সঙ্গে দৃঢ়তার প্রতীক, নমনীয়তার প্রতীক। ধনুককে বাঁকানো যায়, আবার ধনুক শক্ত হয়ে থাকে। আমাদের মনকে একই সঙ্গে কঠোর হতে হবে, কোমল হতে হবে। আদর্শের ক্ষেত্রে আমরা কঠোর হব, আমরা আদর্শ থেকে সরব না, আমরা নীতি থেকে সরব না। আমরা এই জীবনকে শ্রীরামকৃষ্ণ চরণে নিবেদন করেছি, আর কারুর চরণে মাথা নোয়াবো না। সেই আদর্শের চরণে নিজেদের জীবন উৎসর্গ করেছি, অন্য কোনো আদর্শ আমাদের প্রয়োজন নেই। মনকে দৃঢ় শক্ত করতে হবে, তার চরণে নিজেকে নিবেদন করতে হবে, সেই সঙ্গে হৃদয়টাকে বড় করতে হবে, নমনীয় করতে হবে, প্রসারিত করতে হবে। স্বামীজি বলছেন যার হৃদয় সংকীর্ণ সে তো মৃত, আর যার হৃদয় বিশাল উন্নত উদার সেই একমাত্র জীবিত। আমাদের হৃদয়টাকে নমনীয় করতে হবে, মানুষের দুঃখে কাঁদতে হবে, অন্তর থেকে, লোক দেখানো নয়, রুদালি হওয়া নয়, সত্যিকারের অন্তর থেকে মানুষের দুঃখ বুঝতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবেই ভগবান আমাদের কাছে আসবেন। কারণ তিনি কোনো মূর্তি নন, তিনি কোনো ছবি নন, তিনি চেতনা, তিনি চৈতন্যময়ী। মানুষে মানুষে, ঘটে ঘটে তিনি বিরাজ করছেন। সেই অসাধারণ গান শ্রীরামকৃষ্ণ গাইতেন, স্বামীজিকে শিখিয়েছিলেন মা তং হি তারা। সেখানে বলছেন তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগৎ ধাত্রী গো মা, আছো সর্বঘটে অর্ঘকুটে, সাকার আকার নিরাকার। তিনি সর্বত্র ওতপ্রোত হয়ে রয়েছেন। তাকে যদি ধরতে হয়, তাকে যদি ছুঁতে হয়, তাহলে অবশ্যই নিজের হৃদয়টাকে প্রসারিত করতে হবে। আদর্শের দিক থেকে আমাদের মন শক্ত হবে, ঋজু হবে, কিন্তু সেই সঙ্গে হৃদয়বান হতে হবে, যাতে তাকে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, তাকে আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। মায়ের যার হাতে যে চারটি অস্ত্র, সেটি আমাদের এইটি বোঝাচ্ছে। এখন ওই পুরাণের ঘটনা ঘটেছিল কি ঘটেনি সেই বিচারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নাও ঘটতে পারে। অনেক তার্কিক, অনেক যুক্তিবাদী বলবেন এর কি কোনো প্রমাণ আছে এরকম ঘটেছে? আমাদের জানার দরকার নেই। আমরা শুধু এইটুকুনি বুঝি তিনি যে রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, সেই রূপের একটি মাহাত্ম্য আছে, একটি বৈশিষ্ট্য আছে, একটি শিক্ষা আছে। তিনি রক্ত অম্বর পরে আছেন, রক্ত বস্ত্র পরে আছেন, রজগুণের প্রতীক প্রকাশিত হচ্ছেন। তার মধ্যে উদিত সূর্যের আভা। দেবী জগদ্ধাত্রীর গাত্র বর্ণ বালার্ক সদৃশতনু, তিনি উদিত সূর্যের আভা, শুদ্ধ সত্য গুণময়ী। দেবী দুর্গা অতসী পুষ্প বর্ণাভান, কিন্তু মা জগদ্ধাত্রী বালার্ক সদৃশতনু, নাগযজ্ঞ পবিত্রিনী। তিনি নাগ, তাকে যজ্ঞ পবিত্র করেছেন। নাগ যোগের প্রতীক। আমাদের মনকে যোগযুক্ত করতে হবে ঈশ্বরের সঙ্গে। আমাদের সমস্ত কর্ম, সমস্ত চিন্তা
ঈশ্বরের সঙ্গে যদি যুক্ত হয়, আমরা যদি সত্যিকারের যোগযুক্ত হতে পারি, আমাদের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো দুর্ভাবনা ভয় থাকবে না, আমাদের জীবন শাশ্বত আনন্দে ভরপুর হয়ে থাকবে, আমাদের জীবন উদ্ভাসিত হবে তার পরম করুণায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগদ্ধাত্রী রূপের মানে জানো, যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয়মান। সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। আমাদের এই জীবনে তাকে লাভ করতে হবে, আমাদের জীবনে তাকে প্রকাশ করতে হবে, তবে এই জীবনের সর্বার্থক সার্থকতা। আমাদের সবসময় মনে রাখতে হবে, দেবীর পুজো আমরা করব, কিন্তু তার ভাবটিকে যেন আমরা ধরতে পারি। আমরা যতই পুষ্পাঞ্জলির মন্ত্র, ধ্যান মন্ত্র পাঠ করি না কেন, তার প্রতিটি শিক্ষা, প্রতিটি আচরণ আমাদের জীবনে প্রকাশ করতে হবে। এই সূর্যের আলোর মতো তার প্রকাশ। এই দেখুন, সূর্যের আলো যখন আমাদের গায়ে এসে পড়ে, সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কত লক্ষ লক্ষ ফোটন কণা তার মধ্যে রয়েছে, দ্রুত গতিতে ছুটছে, সেগুলো কি আমরা দেখতে পাই? পাই না। প্রচন্ড কর্মচঞ্চল সূর্যের আলো, কিন্তু আমাদের কি বুঝতে দেয় না। আমরা দেখি একটা সুন্দর আলো আমাদের গায়ে এসে পড়ছে, সবকিছু আলোকিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে সত্যগুণ, নিষ্ক্রিয় নয়। সত্যগুণ মানে স্থির হয়ে কাজ বন্ধ করে চুপচাপ বসে থাকা নয়। প্রচন্ড কর্মচঞ্চল জীবন, কর্মমুখর জীবন, চঞ্চল নয়, কর্মমুখর জীবন, কিন্তু তার মধ্যে একটা চিরশান্তি বিরাজ করছে। সূর্যের আলোর মতো লক্ষ লক্ষ ফোটন কণা আমাদের গায়ে এসে পড়ছে, কর্মচঞ্চল তারা, কর্মমুখর তারা, কিন্তু তারা আমাদের আঘাত করছে না, আমাদের দৃষ্টি বিভ্রম ঘটাচ্ছে না, বরং আমাদের দৃষ্টি প্রসারিত করছে, আমাদের দেখতে সাহায্য করছে। শুদ্ধ সত্য গুণময়ী দেবী এই বাতাসের মতো। বাতাসের উপস্থিতি আপনারা সবসময় অনুভব করতে পারি না, কিন্তু যখন লোডশেডিং হলো, হাওয়া বন্ধ হয়ে গেল, তখন একটু কষ্ট হলো, বুঝলাম হাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু এমনিতে বুঝতে পারি না, সব সময় বইছে, সব সময় বাতাস চলছে, কর্মমুখর জীবন বাতাসের, কিন্তু মানুষকে কোনো তাপিত করছে না, মানুষকে কষ্ট দিচ্ছে না। শুদ্ধ সত্য মানুষ সমস্ত কর্ম করে শান্তভাবে, স্থিরভাবে, মনটিকে ঈশ্বর চরণে অর্পিত করে। সেই জন্য তার জীবন মানুষকে কখনো কষ্ট দেয় না, আঘাত করে না, বিড়ম্বনায় ফেলে না, মানুষকে আনন্দ দেয়, সাহায্য করে, উন্নীত হতে চেষ্টা করে। বাইরে থেকে প্রকাশ কম, ঐশ্বর্যের প্রকাশ কম, কিন্তু ভেতরের ঐশ্বর্য, ভেতরের যে বিকাশ, সেটি পূর্ণ মাত্রায় থাকে। স্বামী ব্রহ্মানন্দের একটি কথা বলি। স্বামী ব্রহ্মানন্দ জানেন আপনারা, শ্রীরামকৃষ্ণের মানুষ পুত্র, বেলুড় মঠে আছেন, প্রথম প্রেসিডেন্ট। সেখানে অনেক স্বাধীনতা সংগ্রামী যোগদান করেছিলেন। তার মধ্যে একজন একদিন এসে মহারাজ বলছেন, মহারাজ একটি সংবাদ আছে আমার কাছে, আমার বন্ধু জানিয়েছে যে আমি তো স্বাধীনতা সংগ্রামী ছিলাম, বিপ্লব করতাম, তা পুলিশের স্টিমার আসছে কলকাতার দিক থেকে আমাকে গ্রেফতার করতে। আমাকে যদি এখান থেকে নিয়ে যায়, আমি তো ভেবেছিলাম আমার এই জীবন ঠাকুরের সেবায়, ঠাকুরের কাছে ব্যয়িত করব, সেটি তাহলে আর হবে না। মহারাজ আপনি আমায় উদ্ধার করুন। তখন রাজা মহারাজ বললেন, বেশ তো, আমি দেখছি, তুমি এই ঘরের মধ্যে থাকো, কোথাও বেরিও না। সেই যুবকটি একটি ঘরের মধ্যে বসে আছেন। রাজা মহারাজ সেই স্বামীজির যে বাড়ি, এই গঙ্গার দিকে যে বারান্দা, সেখানে ছিলেন, নেমে এলেন। এসে ওই সামনেই যে ঘাট আছে, আপনারা দেখেছেন, সেই ঘাটের সামনে দাঁড়িয়ে আছেন। আর পাশের একটি ঘরের জানলা থেকে সেই ছেলেটি দেখছে দূর থেকে সেই ব্রিটিশ স্টিমার আসছে, তাকে গ্রেফতার করতে। ভয়ে তার বুক দুরদুর করছে, কি হবে কেউ জানে না, শুধু এক রাজা মহারাজ একা দাঁড়িয়ে আছে। তার গুরুর ওপর ভরসা করে আছেন, তিনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন, দেখা যাক কি হয়। দেখছে সেই স্টিমার আসছে দ্রুত বেগে, এসে খানিকটা এসে দাঁড়িয়ে গেল। ভাবছে দাঁড়িয়ে গেল কেন, তাহলে বোধহয় কিছু হিসেবের গোলমাল হচ্ছে, চিনতে পারেনি। তারপর ঘুরে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচলো ছেলেটি, যাক আমাকে তাহলে আর ধরলো না, বেরিয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেছে। হঠাৎ দেখছে স্টিমারটি আবার আসছে, আবার ফিরেছে, এসে বলছে, ইয়ে তাহলে বোধহয় এবার বুঝে গেছে এই দিকেই হবে, এবার আর নড়চড় হবে না, আমাকে ধরবেই। এলো, যেখানে এসে দাঁড়িয়ে গেছিল স্টিমারটা, এই বেলুড় মঠের ভূমি থেকে একটু দূরে,
আবার ঠিক ওই জায়গায় এসে স্টিমারটা দাঁড়িয়ে গেল। তখন ভাবছি এটা আবার কি হলো, দাঁড়িয়ে আবার ঘুরে ব্যাক করলো, হলো এবারও তাহলে চলে গেল, তাহলে আবারও হয়তো ভুল হয়েছে, তাহলে এবার বেঁচে গেলাম না। স্টিমারটা তৃতীয়বারও আসছে, আবার আসছে, তখন বললো এবার তাহলে আর রক্ষে নেই, এই তৃতীয়বার আমার অবধারিত কারাগারবাস লেখা আছে ওদের হাতে। কিন্তু দেখছে স্টিমারটা এসে ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক ওই এক জায়গায়। তিনবার এক জায়গায় সে স্টিমারটা দাঁড়ালো, দাঁড়িয়ে চলে গেল। এবার যে গেল আর ফিরল না। রাজা মহারাজ উপরে উঠে আসছেন, সে ছুটে গিয়ে রাজা মহারাজের পা জড়িয়ে ধরেছে। মহারাজ আপনি আমায় রক্ষা করলেন। রাজা মহারাজ মুচকে হাসলেন। তা সে জিজ্ঞেস করছে মহারাজ এটা কি হলো? দেখুন ওই ব্রিটিশ লঞ্চ এলো, এসে একটা জায়গায় দাঁড়ালো বারবার, তিনবার, আবার ঘুরে চলে গেল, এলো না, এটা কি ব্যাপারটা তো বুঝলাম না। তখন মহারাজ বলছেন আমি ওখানে একটা স্পিরিচুয়াল ওয়াল তৈরি করে দিয়েছিলাম, ওর সাধ্য ছিল না সেটি ভেদ করে এদিকে আসে। এই হচ্ছে সত্য, তাকে বাইরে থেকে দেখা যায় না, এমন একটা অদৃশ্য স্পিরিচুয়াল ওয়াল তৈরি করে দিয়েছেন। প্রভূত প্রতিপত্তিশালী ক্ষমতাধর ব্রিটিশ পুলিশও সেটি ভেদ করতে পারছে না। তাদের শক্তি কতটুকু, আর রাজা মহারাজের শক্তি, সত্যগুণের ঐশ্বর্য, ঈশ্বরের মানুষ পুত্র, তার শক্তির সঙ্গে কি পেরে ওঠে? এই হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। তাকে দেখলে বোঝা যায় না। বসে বসে মাছ ধরছেন, একজন এসে বলছেন এরকম মেছো সাধুর কাছে দীক্ষা নেব না, ফিরে চলে গেল। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে তখন বাবুরাম মহারাজকে বলেছে যে যাওয়ার সময় রাজা মহারাজ থেকে ঘুরেও তাকালো না, ওই একটা পুকুরে বসে বসে মাছ তুলছে বসে বসে। তা বাবুরাম মহারাজ এসে মনোযোগ করছে, মহারাজ এই তোমার কি কাণ্ড, তুমি এরকম বসে বসে মাছ তুলছো, একটা আমাদের সঙ্গে প্রেসিডেন্ট, একজন কত বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে বলে মেছো সাধুর কাছে দীক্ষা নেবো না, এটা কি ঠিক হলো? রাজা মহারাজ বলছেন দেখো ঠাকুরের ইচ্ছা হলে এরকম কত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবে যাবে, তুমি কুল কিনারা পাবে না। সব রাজা মহারাজ দেখতে পাচ্ছে। কিছুদিন পর তিনি আবার ফিরে এসেছেন, এসে রাজা মহারাজের পায়ে পড়ে বলেছেন আমাকে ক্ষমা করুন, আমাকে দীক্ষা দিন। শ্রীরামকৃষ্ণ আমাকে দর্শন দিয়েছেন, বলেছেন ওরে তুই ওকে চিনিসনি, আবার যা গিয়ে দেখ। এই তৃতীয় দিন এসে দেখছে রাজা মহারাজ তার ইজি চেয়ারে বসে আছেন, সম্পূর্ণ ভাবস্থ, হাতে গড়গড়া কি রয়েছে, খাচ্ছেন না, মন কোথায় চলে গেছে। আর এক রাজা মহারাজ, ওই মেছো সাধু এখন ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে রয়েছেন। চোখ খুলে গেছে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, পায়ে পড়ে ক্ষমা চাইছেন, আপনি আমায় আশ্রয় দিন, উদ্ধার করুন। দেবী জগদ্ধাত্রী হচ্ছেন এই শুদ্ধ সত্য গুণময়ী। এইভাবে তিনি আমাদের অন্তরে বিরাজ করেন, আমাদের রক্ষা করেন। তার কাছে কত সাধকের কতকালের প্রার্থনা ছিল, মা তুমি আমাদের জীবনে প্রকটিত হও, আমাদের কৃপা করো। তিনি দয়া রূপে আত্মহারা হয়ে গেছেন, দয়ায় আত্মহারা হয়ে গেছেন। তার সম্বন্ধে একটি স্তবে এই কথাই বলা আছে যে তিনি দয়ায় আত্মহারা হয়ে যান, তিনি দয়ায় সবকিছু ভুলে যান। তার দৃষ্টিতে শুধু দয়া দয়া, দয়া রূপে দয়ার দৃষ্টি, তিনি করুণার প্রতিমূর্তি। এইভাবে তিনি আমাদের দয়ায় রক্ষা করেন। বলছেন দয়া রূপে দয়ার দৃষ্টি, দয়ার যে দুঃখ মোচনী, সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। দয়ায় আত্মহারা হয়ে তিনি মানব শরীর ধারণ করলেন। এই জয়রামবাটিতে আমাদের কাছে এলেন শ্রী শ্রী মা রূপে। মা নিজেও বলছেন আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, কাকে যে রাখবো বুঝতে পারি না, সবাই যে আমার সন্তান, 36 কথা সব যে আমার। মায়ের বিখ্যাত কথা, তিনি যাকে 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 কৃপা করেছিলেন তাদের তো বটেই, যারা আসেনি আসবে তাদের জন্য মায়ের প্রাণ কাঁদত। হরিপ্রেমানন্দজির কথা আপনারা সকলেই জানেন যে তিনি একদিন ভাবছেন মায়ের পদসেবা করতে করতে এই রোগজীর্ণ শুষ্ক পা, এই নাকি মহামায়া দেবী। হঠাৎ দেখছেন না তো পাটা কি সুন্দর গোল হয়ে রয়েছে, পরিপুষ্ট, পায়ের নখগুলো কি সুন্দর পদ্ম পত্রের মতো গোল গোল করে কাটা, পায়ে রক্তাভ আভা, তাতে একটি সোনার নুপুর, তাতে রত্ন খচিত। একটু মুখটা তুলেছেন, দেখছেন রক্ত বসন পড়া, তাকিয়ে দেখছেন জগদ্ধাত্রী বসে আছেন। সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়লেন হরিপ্রেমানন্দজি। তারপর যখন চৈতন্য হলো, শুনছেন মা বলছেন ও হরি কি হলো বাবা, ওঠো ওঠো, কি হয়েছে? তাকিয়ে দেখছেন ওই আমার ওই রোগজীর্ণ বৃদ্ধা মা, তিনি একভাবে তাকিয়ে আছেন, তার অসুস্থ ভাইজির দিকে তাকিয়ে। এই হলেন আমাদের মা। বাসনাবালা নন্দী, যার স্মৃতি কথা মায়ের পদপ্রান্ত গ্রন্থে আছে, সেইখানে তিনি
আপনারা পড়েছেন, মায়ের কথা অনেক বলেছেন। আমার পরম সৌভাগ্য হয়েছিল এই বাসনাবালা মন্দিরে দর্শন করার। সম্ভবত সেটা 88 কিংবা 1990 সাল হবে। 1996 সালে উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটি তো এই পদপ্রান্তিত রয়েছে স্বামী পূর্ণাত্মানন্দ সংকলিত। তারও প্রায় 5-6 বছর আগে কামারপুকুরের দক্ষিণে মুকুন্দপুর বলে একটি গ্রাম আছে, সেইখানে তিনি থাকতেন। খবর পেয়ে আমি গিয়েছিলাম, আমি আমার বাবা মা তিনজনে মিলে। একটি টেপ রেকর্ডও করেছিলাম, কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখছি একটা উঠোন, তার চারধারে ছোট ছোট কুড়ে ঘর, তিনি একটা দূরে বেড়া বাঁধছেন। খুব সুন্দর লাগলো দেখে তাকে। ওই মায়ের মতোই চেহারা, কালো রং, একটি সাদা থান পরে আছেন ওই সাধারণ ভাবে। বললেন তোমরা দাওয়ায় বসো। আমরা সেই মাটির দাওয়ায় বসলাম। তিনি এসে আমাদের সামনে বসলেন। বললাম একটু মায়ের কথা বলুন। অনেক কথা বললেন। তার মধ্যে বলছেন, সেটা ওই পদপ্রান্তিতে রয়েছে, বলছেন আমার একবার তখন 15-16 বছর বয়স হবে, সবাই জগদ্ধাত্রী পুজো কোথাও দেখতে গেছে। তখন আমি জয়রামবাটিতে মায়ের কাছে আছি। 7 বছর বয়সে তার বিবাহ হয়েছিল ঋষিকেশ নন্দী নামে এক ভদ্রলোকের সঙ্গে, বিধবা হয়ে যান। তারপর থেকে মায়ের কাছে উনি থাকেন। তা মাকে বলছেন আমি ঠাকুর দেখতে যাব। মা বলছে না, তোকে যেতে হবে না, তুই আমার কাছে থাক। বারবার বলছে বাচ্চা নেই, সবাই গেছে, আমিও তো একটু দেখবো, তা তুমি মা একটু আমাকে ছাড়ো, আমি দেখে আসি। মা বলছে না, তুমি আমার কাছে থাক। অনেকক্ষণ পর মা বলছে কি রে, তোর কি ঠাকুর দেখার ইচ্ছে? বলে হ্যাঁ, আমার দেখার ইচ্ছে। তখন বাসনাবালা নন্দী আমাদের বলছেন, আমি শুয়ে আছি, ঘুমিয়ে পড়েছি, হঠাৎ দেখছি সারা ঘর আলোয় আলো হয়ে গেছে। সব আছে, কিন্তু আমার পাশে মা নেই। সারা ঘর আলোয় আলো, এবং দেখছি সেই আলোর মধ্যে দেবী জগদ্ধাত্রী বসে আছেন। তাকে তো দেখছি, মা জগদ্ধাত্রী, তাকে দেখতে চাইছিলাম, কিন্তু আমার মাটা কোথায় গেল? ওই তখন আর জগদ্ধাত্রী ভালো লাগছে না, আমার মাকে আগে দরকার। একটু ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে দরজার ছিটকিনিগুলো বাইরে এসেছে। দেখছে সব সাধারণ স্বাভাবিক, মাকে কোথাও দেখতে পাচ্ছে না। আবার ফিরে এসে দেখছে আর ঘরটা যেমন আগের মতো তাই, মা দিব্যি ঘুমোচ্ছেন। তারপরে মা যখন উঠলেন, মাকে বললেন মা তুই কি দেখলো? বলে তুই দেখেছিস? তাহলে আর কাউকে বলিস, যা দেখেছিস ঠিক দেখেছিস। মা তখন তাকে বলেছিলেন, আমি দুর্গা, আমি জগদ্ধাত্রী, আমি কালী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। চন্দ্রমোহন দত্তকেও মা জগদ্ধাত্রী রূপে দর্শন দান করেছিলেন। মায়ের সেই অসাধারণ বাণী। আরেকটি কথা বলি শেষ করার আগে। কথিত আছে, স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ একটি প্রবন্ধে লিখছেন, বহু বছর আগে উদ্বোধনে লিখেছিলেন। তিনি লিখছেন, কথিত আছে ষোড়শী পূজার রাত্রে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের জিহ্বায় জগদ্ধাত্রী মন্ত্র লিখে দিয়েছিলেন। মায়ের ইষ্ট দেবী ছিলেন জগদ্ধাত্রী। তিনি তো জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করেইছিলেন। মা স্বয়ং জগদ্ধাত্রী, এবং তাঁর জিহ্বায় জগদ্ধাত্রী মন্ত্র লিখে দিয়ে শ্রীরামকৃষ্ণ তার মধ্যে সেই মহামাতৃভাবের আবির্ভাব ঘটিয়েছিলেন। মা তো জন্মেছিলেন যেদিন সব সাল তারিখ নক্ষত্র মেনে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে মাতৃভাবের বিকাশ, দেবী রূপের বিকাশ, সেটি সূচনা হয়েছিল ষোড়শী পূজার রাত্রে, যেদিন শ্রীরামকৃষ্ণ কথিত আছে তার জিহ্বায় জগদ্ধাত্রী মন্ত্র লিখে তাকে পূজা করেছিলেন। মায়ের সেই পরম অভয়বাণী, মা জগদ্ধাত্রীর মতো আমাদের সব সময় রক্ষা করে, আমাদের শিয়রে শান্তির আলোক নিয়ে সব সময় দাঁড়িয়ে থাকে। মা বলছেন, যখনই মনে কোনো হতাশা আসবে, সর্বদা তরে জানবে তোমাদের পেছনে একজন মা আছেন। আমি মা থাকতে তোমাদের কে কি করবে? হয় কি বাবা, এগিয়ে যাও, আমি আছি তোমাদের সঙ্গে। ঠাকুর আছেন, বিধিরও সাধ্য নাই আমার ছেলেদের রসাতলে ফেলে। এই পরম আশ্বাস, পরম ভালোবাসা, পরম করুণা ভরা আশীর্বাদ নিয়ে আমাদের সারা জীবন অতিবাহিত হোক। শ্রী শ্রী মাতৃরূপিণী, শ্রী শারদারূপিণী জগদ্ধাত্রীর চরণে আমাদের শতকোটি প্রণাম। চরণেং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। त्वमचलो गुणजीत गुणेभ्य नक्तञ्जीवं सकरुणं तव पादपद्मम् मोहं कषं बहुप्रीतं न भजे यतोऽहम्
तस्मात् त्वमेव शरणं